বন্ধুগণ, যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারছো, শুনতে পারছো, তাহলে এর মানে হলো ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি অনেক ভাগ্যবান। মহাবিশ্ব তোমাকে বলছে সুখের দিন এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা আর বাধা এখন তোমার পথে, যে কোনো সমস্যা নিজেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো শেষ। তোমার পথে যে অন্ধকার ছিল তা এখন শেষ হয়ে গেছে। দেখো তোমার জীবন কিভাবে শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে। এখন তোমার মন শান্ত হচ্ছে। তোমার হৃদয় অনেক সুন্দর ভালোবাসা দিয়ে পূর্ণ। তুমি প্রায়ই অন্যদের। তুমি ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো জিনিসের ভাবনা করো। তোমার ভেতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে। দেখো তোমার জীবনে কত কিছু আসতে চলেছে। এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে পথ দেখাবে। এখন সুখ পাবে, শান্তি পাবে, বসে বসে শান্তির মধ্যে থাকবে। তোমার ভাগ্য বদলে যাবে আর ব্রহ্মাণ্ড তোমার জীবনে সোনালী দিন লিখে দেবে। যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো, একখানি সুখ তোমার ভাগ্যে লেখা হয়ে যায়। আর এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায়। তোমাকে তোমাকে কিছু দিতে চাচ্ছে। সুখ, ঐশ্বর্য আর সমৃদ্ধি ভরে যাবে তোমার জীবন। কোনো কিছুই কমবে না। প্রতিটা কাজে সফলতা পাবে। যেখানে যাবে জয় তোমার সঙ্গী হবে। চারদিকে আলো ছড়িয়ে পড়বে। ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলতে এসেছে। ওদের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুইটা পথ আসছে। দুটোই খুব লাভজনক। অন্য কারো কথায় কান দিও না। কারো কথা শুনো না। যা তোমার মন বলছে সেই কথাগুলো শোনো। তুমি ব্রহ্মাণ্ডের সংকেত চিনতে পারো। তোমার পথের অন্ধকার দূর করছে ব্রহ্মাণ্ড। এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে। যা সহজ পথ সেটাই প্রশস্ত করো। কেন ভয় পাও? কেন চিন্তা করো? কোনো বাধা আসবে না। তুমি তোমার পথে শুধু এগিয়ে যাও। তোমার কোনো অসুবিধা হবে না আর কেউ তোমাকে কষ্ট দেবে না। যখনই সমস্যা আসুক, যখনই তোমার মধ্যে কিছুর অভাবের অনুভূতি জন্মাক, তখনই তোমার ভগবানকে স্মরণ করো। তোমার জীবন তাকে সমর্পণ করো। দেখো কতবার তুমি সুখের অনুভূতি পাচ্ছ। দেখো সব কিছু কত ভালো হচ্ছে। নতুন সকাল উঠবে। জীবন অসাধারণভাবে বদলে যাবে। তোমার চোখের জল, তোমার দুঃখ, তোমার কষ্ট আর সুখে ভরে যাবে সব। হতে পারে তুমি পাবে সেই সব যা এখনো পায়নি। ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাইছে, হঠাৎ করেই এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে। তোমার সব ভুলের জন্য, যেই ভুলই করো না কেন, হঠাৎ করেই তোমাকে মাফ করে দেওয়া হবে। এখন ইউনিভার্স তোমার পথকে সুগম করে দিচ্ছে। অনেক দূর যেতে হবে তোমাকে। মনে রাখবে, এখন আর কেউ তোমার সমালোচনা করতে পারবে না। তোমার নামের কথা উঠবে সবাই মুখে। হবে তোমার সম্পর্ক, তোমার কাজের খ্যাতি হবে। দূর দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে। তুমি যা কিছু করবে তাতে বিশাল সাফল্য পাবে। তোমার পথে যেসব প্রতিবন্ধকতা আসছে সেগুলো মাত্র সাময়িক বিরতি মাত্র। যেই বাধাগুলো আসছে সেগুলো নিজে নিজেই দূর হয়ে যাবে এবং এটা কোনো অলৌকিক ঘটনা ছাড়া কিছু হবে না, যা তুমি নিজেই প্রত্যক্ষ করবে। তোমাকে সব ধরনের সুখ সুবিধা মিলবে। ধৈর্য ধরো, যেটা তোমার থেকে দূরে সরে গেছে সেটাও আবার তোমার জীবনে ফিরে আসবে। উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি থাকো। মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে। মানুষ তোমার সঙ্গে মিষ্টিভাবে জড়াবে। ব্রহ্মাণ্ড সেই সুখগুলো নিয়ে আসছে যেগুলো তুমি কল্পনা করেছিলে। যে খামতি তুমি অনুভব করেছিলে সেটা এখন তোমার জীবনের থেকে দূরে চলে যাচ্ছে। সেই মেয়ে যার কথা তুমি বারবার ভাবছ, সে এখন তোমার জীবনে আসছে। সামনে কেউ তোমার জীবনে যোগ দিতে চলেছে। আমি সেই মানুষ। আমি তোমার চিন্তার একটা অংশ হতে চলেছি। আজ থেকে যে কাজ করো তাতে তোমার বিশাল সাফল্য হবে। আরও অনেক কিছু পাবে, এমন কিছু যা তোমার মাথায় ছিল না। তোমার কাজের কথা দূর দূর পর্যন্ত শোনা যাবে। এখন তোমার অনেক সাফল্য আসবে। তোমাকে একটা ভালো খবর দিতে চাই। তোমার মন খুব শান্ত থাকবে। তোমার জীবনের ওঠাপড়া এখন তোমাকে আরও উৎসাহ দেবে।
আর্থিক কোনো তামাম থাকবে না। অসংখ্য পরিবর্তন দেখতে পাবে। তোমার ভিতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে যাচ্ছে, যা খুব শিগগিরই তুমি পাবে। তুমি যোগ্য, তুমি পারদর্শী, তুমি দক্ষ। এই কথাগুলো মনে রেখো। এর ফলাফল তোমাকে অবশ্যই পেতে হবে। অনেক ধন্যবাদ। ভালো কিছু ঘটতে যাচ্ছে। তোমার কাছে একটা নতুন সুযোগ আসতে চলেছে। তোমার জীবনে 3টা নতুন রাস্তা দেখা দেবে। সিদ্ধান্ত তোমার হাতে। একদিকে সুখ পাবে, আরেক দিকে শান্তি, আর একটা রাস্তা তোমাকে প্রচুর সম্পদ আর ঐশ্বর্যের দিকে নিয়ে যাবে। মন শান্ত রাখো। সামনে যে কিছু বলবে কুৎসিহীনভাবে না, আগে ভালো করে শুনো। ওর কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে, তাই তাদের সংকেত বুঝতে চেষ্টা করো। সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ এলে তোমার মন হঠাৎ আধ্যাত্মিকতার দিকে ঘুরে যাবে। কখনো চোখ, যদি তোমার চোখে জল আসে, তবে দূরে কোথাও কোনো পাখির কণ্ঠ শোনা যাবে। এটা শুভ লক্ষণ। ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে, এখন সেটার কাজ শুরু হয়েছে। ভয় পেও না, ধৈর্য হারাও না। তোমার জীবন খুব সুন্দর। আনন্দের অনুভূতি করো। তোমার পথের বাধাগুলো এখন নিজেই দূর করো। তোমার সব প্রশ্নের উত্তর এখন তুমি পেতে চলেছ। তুমি এখন একা নও। কিছু সুখকর ঘটনা ঘটবে। নতুন কিছু বন্ধু যোগ হবে। দেখো তুমি কত আনন্দের জোয়ার টেনে আনছো। এখন তোমার জীবনের আশা বাধা আর জটিলতা সহজেই দূর হয়ে যাবে। কিছু সামনে এসে যাচ্ছে। ভাই, ওকে উপেক্ষা করো না। একটা সত্য তোমার জীবনে প্রবেশ করছে। ভেতর থেকে বদলের অনুভূতি হবে। তুমি যা বলো তা করেও দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলাতে কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু জানাতে চাইছে। এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর। আর প্রতিদিন তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে আছে, এবং ও জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে। সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে। এখন তোমার জীবন বদলে যাওয়ার সময় এসেছে। তুমি হয়তো ভাবছ, এটা সব কেন ঘটছে? হঠাৎ করে তোমার জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করেছে। কেন তোমার মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে চলেছে? আসল কথা হলো, যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হওয়ার পথে থাকে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য, যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকে। ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে এখন তোমার সংগ্রামের শেষ আসছে। যে পরীক্ষা দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে, সেটা এখন শেষ হতে চলেছে, আর তোমাকে যা মিলবে আইএস ব্যাচ, সেটা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে। কিন্তু সবটাই একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যা আমরা ঈশ্বরিক সময় বলি। ঈশ্বরিক সময় কি? আমাদের জীবনে সবকিছু আগে থেকেই ঠিক থাকে, আর তোমার সামনে শুধু একটা নতুন পথ থাকে। এই পথে তুমি পা রাখলে নিশ্চিত হও তোমার সাফল্য তোমার সাথে থাকবে। যেসব কষ্ট তুমি আগে অনুভব করেছিলে, এখন তা স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির একটা অংশ হয়ে যাবে। সবকিছু প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি তাকে বুঝে উঠছেন এবং সম্মান জানিয়ে এগোচ্ছেন। কারণ সবকিছু যা আপনি চান, তা এখন আপনার হাতের মুঠোয়। আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলছে, এটা হৃদয় থেকে গ্রহণ করুন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ডিভাইন মেসেজ। যদি একটু হলেও ভালো লেগে থাকে বা কাস্টমার রিটার্ন পেয়েছেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন আরও ডিভাইন মেসেজ পেতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, খুশি থেকো আর নিজের যত্ন নাও। আজ এই দিব্য বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চায়। এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনো। তুমি অত্যন্ত ভাগ্যবান। ঠিক যেমন এই ব্রহ্মাণ্ড তোমার সম্পর্কে যা বলছে সেটা তুমি নিজেও জানো না। প্রমাণ তোমাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয়, সবকিছু পূর্বনির্ধারিত। যখন কোনো আত্মা তোমার সাথে যুক্ত হতে চায়, তখন সে সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে আসে।
কেউ কখনো অপরিচিত, অজানা গন্ধ, কোনো গানের লাইন যা হঠাৎ তোমার মনে গুঞ্জরিত হয়। কখনো হঠাৎ কোনো অচেনায় এক পরিচিত শক্তির অনুভূতি। এটা সেই আত্মার ডাক যা তোমার সাথে দেখা করতে অধীর হয়ে আছে। তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ সম্প্রতি কিছু একটা আলাদা ঘটছে। মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো। মনে রেখো, এই মানুষটা শুধু তোমার জীবনের একটা অংশ না, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এখন সময় এসেছে যখন এই চেতনাটা তোমাকে অনুভব করাবে তুমি কতটা মূল্যবান। তোমার উপস্থিতি এই বিশ্বের জন্য তোমার থাকা কতটা জরুরি, আর সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন লোকেদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝবে। তারা সুযোগ দেবে তোমাকে। নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, শুধু থাকা যথেষ্ট হবে। সেই ভালোবাসা, সেই মনের ভাবনা, তুমি এমনই এসেছ। সব মানে তুমি, সেই সম্মান, সেই পরিচয়, সব এখন তোমার পথে। যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে। যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে। তোমার ভিতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন এক নতুন জগৎ গড়ে তুলতে চলেছে। ব্রহ্মাণ্ড বলে, দেখো, এখন থেকে আমি তোমার সঙ্গে চলব। আর তোমাকে একলা পথ হাঁটতে হবে না। এখন থেকে প্রতিটা রাস্তা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। শুধু মনে রাখো, তোমাকে বেছে নেওয়া হয়েছে আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় গড়ে উঠবে, তোমার সম্মান বাড়বে, আর যেই তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ভাগ্যবান মনে করবে। কারণ তুমি একজন দানশীল আত্মা এবং ব্রহ্মাণ্ড সবসময় দেয়। যারা দেয় তারা বিনা অনুরোধেই দিয়েছে। এজন্যই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাখো যে আজ কিছু অসাধারণ ঘটবে। যখনই কেউ ফয়সালা করো এই বা ওই, এইটা জেনে নিও যে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর যখনই ক্লান্ত লাগবে, শুধু চোখ বন্ধ করে নিজের মধ্যে সেই দিব্য আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিনিয়ত শক্তি দেয়। এই আলো, এই ঝলক, এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ, আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে। বন্ধুদের, এটা কোনো র্যান্ডম ঘটনা না যে তুমি এই ভিডিওটা শুনছ। যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছয়, বুঝে নিও ব্রহ্মাণ্ড এবং ভাষা তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অদ্ভুত, কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলানোর সময় এসেছে। তুমি কি প্রস্তুত? ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে। ব্রহ্মাণ্ড কোনো কারণ ছাড়া সংকেত দেয় না। যদি তুমি এই ভিডিওটা দেখতে পেয়ে গেছো, তাহলে বুঝো তোমার জীবনে কিছু বড় ঘটতে চলেছে। এই সংকেত তাদের কাছে আসে না যারা সাধারণ জীবন যাপন করছে। এটা শুধু তাদের জন্য যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে। হয়তো গত কয়েকদিন ধরে তুমি কিছু অদ্ভুত অনুভব করছো। মন ঠিকঠাক নেই, মনে হচ্ছে কিছু বদলাতে চলেছে, কিন্তু বুঝতে পারছো না কি। কখনো কখনো স্বপ্নেও কিছু অজানা দেখা যায়। কিছু জিনিস হয়তো বারবার একই সময় চোখে পড়ে, বা বিশেষ কিছু ঘটনা বারবার ঘটে। এগুলো সবই ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটতে চলেছে। সেই অতিপ্রাকৃত শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে। যখন মহাবিশ্ব কারো প্রতি নজর দেয়, তখন সে চারদিকে ইঙ্গিত পাঠায়। কখনো কেউ অচেনা তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে। কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে পড়ে যাবে, যেটাতে তোমার খোঁজের উত্তর থাকবে। মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে দেয় না। যখন সে বড় কিছু করতে চলেছে, তখন চারদিকে থেকে সে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার অংশ। এটাই আপনার ভাগ্য। আর এখন যখন আপনি এটা শুনছেন, বুঝে নিন যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়ে গেছে। আপনার চারপাশের এনার্জি বদলে যাচ্ছে, কারণ সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে। কখনো হঠাৎ করে আনন্দ অনুভূত হয়, কখনো আবার নির্দোষ চোখে জল চলে আসে। এটা ইঙ্গিত দেয় যে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে। যখন কারো ভাগ্য বদলাতে থাকে, তখন প্রথমেই তার এনার্জি বদলায়। পুরনো এনার্জি শেষ হয়ে যায়,
নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে অন্যরকম ভাবতে শুরু করে। এটাই এখন আপনার সঙ্গে ঘটছে। হতে পারে আপনাকে মনে হচ্ছে আপনি আপনার পুরনো পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছেন। কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন আপনাকে অস্বস্তি দিচ্ছে। কিন্তু ভয় পেও না, এই পরিবর্তন আপনাকে একটা নতুন ও ভালো দিশায় নিয়ে যাচ্ছে। সময় ঠিক হলে তখনই এটা এক ধরনের অলৌকিক ঘটবে। ব্রহ্মাণ্ড কখনো দ্রুত কাজ করে না। সময় যখন সম্পূর্ণ হয় তখনই সে তার জাদু দেখায়। এই যাত্রায় আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আগামী কিছু দিনে আপনি আরও কিছু ইঙ্গিত পেতে শুরু করবেন। হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে, কোনো অসম্পূর্ণ সমস্যা হঠাৎ করেই মিটে যাবে, বা আপনার জীবনের দিকটা একদম পরিষ্কার হয়ে যাবে। এর মানে হলো ইউনিভার্স আপনার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনার জীবন বদলে যাবে। যদি আপনি অনুভব করেন যে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে, তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। প্রথমত, মনোযোগ দিন আপনার চারপাশের ঘটনাগুলোতে ভালো করে লক্ষ্য করুন। কোনো বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ছে কি? কোনো শব্দ বা চিন্তা বারবার আপনার মনে আসছে কি? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইউনিভার্সের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করুন এবং অন্তর থেকে ধন্যবাদ জানান। করো। তৃতীয় হলো তোমার অন্তরের কথা শুনো। যদি মন বলবে যে কোনো পদক্ষেপ নিতে হবে, তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও। মনে রেখো, যারা নিজেরাই সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জীবনে অলৌকিক ঘটনা প্রবেশ করতে চলেছে। এখন যখন এই বার্তা তোমার কাছে এসেছে, তার মানে হলো ব্রহ্মাণ্ড তোমাকে দেখেছে। কিছু অলৌকিক ঘটতে চলেছে, এমন কিছু যা তোমার পুরো জীবনই বদলে দেবে। এই চমৎকার ঘটনা কখন এবং কিভাবে হবে, সময় এলে জানা যাবে। কিন্তু এক কথা নিশ্চিত, তোমার জীবন আর আগের মতো থাকবে না। এই বছর ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার জীবন বদলে যেতে চলেছে। হয়তো তুমি ভাবছো এই সব কেন ঘটছে, কেন হঠাৎ তোমার জীবনে এমন সংকেত আসতে শুরু করেছে, কেন তোমার মনে হচ্ছে কিছু বড় কিছু হতে চলেছে। আসলে যখন কেউ তার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যেটা তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে এখন তোমার সংগ্রামের শেষ হতে চলেছে। যেই পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছ, সেটা এখন শেষের দিকে। যা তোমাকে মেলে সেটা তোমার কল্পনার থেকেও বেশি হবে, কিন্তু সেটা হবে এক রহস্যময় সময়। এমন এক সময় যাকে আমরা বলি দিব্য সময়। দিব্য সময় কি? আমাদের জীবনের সব কিছু আগে থেকে ঠিক থাকে। কখন আমরা সফল হব, কখন কোনো স্বপ্ন পূরণ হবে, কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে, এগুলো সব এক দিব্য হিসাবের উপর চলে। কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে, তখন তার ঘোষণা ঘটবে, আর এই ঘোষণা তখনই হবে যখন ঘড়ি একটা বিশেষ সময়ে পৌঁছাবে। হতে পারে তুমি সম্প্রতি লক্ষ্য করেছ যে বারবার তোমার চোখ ঘড়ির দিকে যাচ্ছে 11:11 বা 3টায়, বা ছোটবেলা কিংবা অন্য কোনো বিশেষ সময়। এটা কোনো কাকতালীয় ঘটনা না। ব্রহ্মাণ্ড যখন কারো জীবনে চমক আনতে চায়, তখন সময়ের মাধ্যমে তাকে সংকেত পাঠায়। যখন ঘড়ি একটা নির্দিষ্ট সময় যাবে, তখন তুমি তোমার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবে। প্রথমেই তোমার ভিতরে একটা অদ্ভুত শান্তি এসে যাবে। এ মনে হবে যেন আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, প্রয়োজন নেই। আরেকটা হলো যে হঠাৎ করে কিছু বাধা দূর হয়ে যাবে। যে সমস্যাগুলো তোমাকে বিরক্ত করছিল, সেগুলোর সমাধান নিজে নিজে হয়ে যাবে। তোমার ইচ্ছেন্ত জিনিসগুলো নিজের থেকেই ঘটতে শুরু করবে। অচেনা লোকরাও তোমার সাহায্য করতে শুরু করবে। হঠাৎ করে এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা কোনো স্বার্থ ছাড়া তোমাকে সাহায্য করবে। তোমার জীবনের দিকনির্দেশ স্পষ্টভাবে দেখা যাবে। কোনো বই, কোনো কথা, কোনো মানুষ বা কোনো চিন্তা তোমার মস্তিষ্কে বিদ্যুতের মতো ঝলকাবে এবং তুমি বুঝতে পারবে কি করতে হবে।
এই সময়টাই হবে যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করবে। যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার একটা অংশ, তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের ইঙ্গিতগুলো বুঝতে হবে আর ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন তোমার জীবন আগের মতো থাকবে না। তোমার জন্য চমক নিশ্চিত। যখন ঐশ্বরিক সময় শুরু হবে আর তুমি এই পরিবর্তন অনুভব করবে, তখন তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমেই পুরো চিন্তা ছেড়ে দাও। যা গেছে তাতে আর মন দিও না। তোমার ভাগ্য পাল্টানোর একটা পরিকল্পনা চলছে। তোমার ভাগ্যের রেখা জ্বলজ্বল করতে চলেছে। সোনালী কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে। তোমার অনেক সংগ্রাম করেছে। তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ। অনেক যন্ত্রণা সহ্য করেছ। চল, সেই সময়ও শেষ হলো। এখন এই মুহূর্ত, ফল পাওয়ার সময় এটা, যখন তুমি নিজের স্রষ্টা নিজেই হয়ে উঠবে। এগিয়ে চলো, জয় তোমার হবে। এটা শুধুই তোমার জন্য। বুঝে নাও, তোমার জীবনের সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে নতুন এক সকাল আসছে, যা পুরো ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে। সমস্যা সমাধান হবে, সুখ ঝরে পড়বে, আনন্দের অনুভূতি পাবে। কারণ তুমি একমাত্র মানুষ যারা নিজের জীবনকে নিজে প্রেরণা দাও, নিজেই পথ দেখাও। ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসাই দিতে হয়। তুমি এই কথাটা বুঝো, অন্যদের সম্মান করো, সবাইকে শ্রদ্ধা দাও, যাতে বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান ফিরে আসে। তুমি কখনো কারো কথা অবহেলা করোনি। তুমি কারো চোখে চোখ রাঙানোর কারণ হয়নি। দূর থেকেও তুমি অন্যদের দুঃখ বুঝতে পারো। এই কারণেই তুমি সামনে বসার মানুষের মনেও জায়গা করে নাও। এখন দেখো, যে পৃথিবী আগে তোমার সঙ্গে লড়াই করত, এখন কিভাবে সবাই তোমাকে গ্রহণ করছে। মানুষ তোমার কাছে আসতে চাইবে, তোমার সঙ্গে মিলতে চাইবে, তোমাকে ভালোবাসবে আর তোমার সামনে মাথা নত করবে। তোমার পায়ে তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবেন। আপনার পুরো জীবন থেকে সব অভাব দূর হবে আর এখন আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। আপনি এখন সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে থেকে আপনাকে শুধু সাফল্যই পেতে হবে। যা যা কিছু আগে কঠিন মনে হতো, এখন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড আপনার পথকে পরিষ্কার করে দিয়েছে। আপনি যেই সংগ্রাম আর কঠিন সময় পেরিয়েছেন, তা এখন শুধু অভিজ্ঞতা হয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকেই আপনি শিখেছেন কখনো হাল ছাড়তে নেই, আর এই শিক্ষা এখনই আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে দরকার। আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হলো। আপনার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দিবে।